হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম স্টেশনে চলে এসেছি। চলো যাওয়া যাক। সরাসরি চলে যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে। এরপর ট্রেনে আর ভিডিও করা হয়নি, তাই স্টেশনে একেবারে চলে এলাম। তো চলো আমরা কোথায় যাচ্ছি, আজকে সারাটা দিন তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পাশে থেকো আর স্কিপ না করে পুরোটা দেখো। তো ব্যান্ডেল স্টেশন থেকে নেমেই চলে এলাম অটো স্ট্যান্ডে। কোথায় যাবো আশা করি বুঝতে পেরে গেছো অনেকেই, আবার অনেকেই বুঝতে পারোনি। তো চলো আগে অটোয় ওঠা যাক, তারপর যেতে যেতে তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি। স্টেশন থেকে অটো ধরে নিলাম, তো অটো পেয়ে গেছি, অটোতে বসার জায়গাও পেয়ে গেছি। তো চলো এবার যেতে যেতে বলি। তো আগামীকালই কিন্তু ক্রিসমাস ডে, আর আমরা কিন্তু সবাই ভিজিট করি ব্যান্ডেল চার্চ। মোটামুটি যাদের যেখানে যা চার্চ আছে তারা সবাই সেটা ভিজিট করে, আর আমরা করে থাকি ব্যান্ডেল চার্চ। চলো ভিউটা দেখাই। একদম পৌঁছে গেছি চার্চের সামনে। কি দারুণ না! আমাদের এখানে এখানে কিন্তু ব্যান্ডেল চার্চটা ভীষণ ফেমাস। প্রত্যেকেই আসে এই শীতকালে ঘোরার জন্য। খুব সুন্দর একটা জায়গা এটা। তো চলো আগে কিন্তু পেট পুজোটা করে নিই। ভীষণ সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর পড়েছিল প্রচুর ঠান্ডা। এটা কিন্তু 2023-এর 5 তারিখ, জানুয়ারির 5 তারিখের ভিডিও। গেছিলাম প্রথমে এই বছরের। একদম ভিডিওগুলো যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আমার গ্যালারিতে, সেগুলো কিন্তু তোমাদের ঠিক ডিসেম্বরের আগেই আমি শেয়ার করছি এবছর। তো চলে এলাম ওই রেস্টুরেন্টটাতে, কিছু পছন্দ হয়নি খাবার সেরকম, তো চলে এলাম আরেকটা অন্য রেস্টুরেন্টে। পেট পুজো না হলে কিন্তু সকালটা শুরুই হয় না, তাই পেট পুজো করেই আমরা ঢুকে যাব চার্চের ভেতরে। তো নিয়েছিলাম আমরা মটরশুঁটির কচুরি, সঙ্গে ছিল চানা, আর সঙ্গে ছিল আলুর পরোটা, সঙ্গে চানা। আমরা গেছিলাম তিনজন, আমার ননদ, আমার ননদের ছেলে আর আমি, তিনজন আমরা গেছিলাম। তো সেদিনটা খুব ভালো কেটেছিল, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। সারাটা দিন কি করছি সবটা শেয়ার করব। ব্যান্ডেল চার্চের ভেতরটা ঠিক কীরকম সেটাও শেয়ার করব। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আমরা চার্চে ঢোকার জন্য। তো রাস্তার এপারেই খেয়েছি যে হোটেলটাতে খুব ভালো খাবার পাওয়া যায়। তো দুপুরের খাবারটাও ওখানেই আমরা খেয়েছিলাম, সবটাই শেয়ার করব। তো সামনেই চার্চের কিন্তু প্রচুর টিয়ারা বিক্রি হচ্ছিল, আমিও কিন্তু একটা কিনে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। ভীষণ সুন্দর চার্চের ভেতরটা। আর চার্চে বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো এত দিন ধরে গ্যালারিতে ভিডিওটা আমার জমা ছিল, কিছু বিশেষ কারণেই ছিল, সেই কারণগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আমরা ভাবছিলাম কোথা দাঁড়িয়ে একটু ছবি তোলা যায়। আমরা তো সবাই সেলফি তুলতে ভীষণ ভালোবাসি, ছবি তুলতে ভীষণ ভালোবাসি, আমিও তার ব্যতিক্রম নই। তো এত ভালো লাগছিল চার্চটা, আকাশটা এত সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো ব্যান্ডেল চার্চ, ভীষণ ভালো, আসলেই মনটা একদম ভালো হয়ে যাবে। তো আমরা চলে এসেছিলাম এখানে মোমবাতি কিনতে, তাই বাবু একটা মোমবাতি কিনেছে, তো ওকেও বলছি যে দেখা তোরটা। আর আমরাও কিন্তু মোমবাতি কিনে নিলাম, তারপর ভেতরে গেলাম আস্তে আস্তে। ভেতরে গিয়ে মোমবাতিটা জ্বালাবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় জ্বালাতে হয়, কি প্রে করেছি সবটাই। তো চলো বাবুর হাত ধরে গুটি গুটি পায়ে আমরা একদম ভেতরে চলে যাচ্ছি। আর বাবার কিন্তু এটা ফার্স্ট টাইম চার্চ ভিজিট করা। এর আগে কিন্তু আমি এর আগেও একবার চার্চে এসেছি আমার হাজব্যান্ডের সঙ্গে, সেটা আমার বিয়ের আগে। তারপর এটা সেকেন্ড টাইম। আমি এটাই বলছিলাম যে এই জায়গাটা এত সুন্দর কাজ করা, এখানে দাঁড়িয়ে ছবি তুললে খুব ভালো ছবি আসবে। তো চলে গেলাম, ভিডিওটা ধরে দিচ্ছিল আমার ননদ, ওই ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আমি আর বাবু দুজনে মিলে হাত ধরে গুটি গুটি পায়ে এগোচ্ছি। তো তো চলো, এত সুন্দর সুন্দর ভেতরটার কারুকার্য যেগুলো দেখলে তোমাদের মুগ্ধ হয়ে যাবে চোখ। তো সত্যি সুন্দর, না আসলে তোমরা বুঝতে পারবে না, যারা এসেছে তারা তো জানোই ভেতরটা কত সুন্দর। তো যেহেতু আমরা জানুয়ারির 5 তারিখে গেছিলাম 2023-এ, 25 ডিসেম্বরের পরপর ডেকোরেশন খুব সুন্দর হয়। 25 তারিখে খোলা থাকে না চার্চ, ওই দিন শুধু ভেতরে যারা যারা চার্চে থাকে তারাই অনুষ্ঠান করে, তাদের যেহেতু স্পেশাল একটা দিন ওই দিন। আর আমরা কিন্তু 26 তারিখ থেকে পাবলিক করে দেয়, সবাই ঢুকতে পারে। তো 25 তারিখে খুব সুন্দর করে চার্চটা সাজাই। আমি সেভাবে 25 তারিখের পরপর ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন গেছিলাম, তো ভালো চার্চটা সাজানো ছিল দেখেছিলাম। আর এখন কিন্তু মোটামুটি ভেতরের কাজগুলো রয়েছে, যারা যা পার্মানেন্টলি থাকে সেভাবে সাজানো কিছু নেই। তো উঠে গেলাম ভেতরে একদম চার্চের ভেতরটা, এই যে এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে ভেতরে ঢুকলেই ভেতরে অনেক কিছু যীশু খ্রিস্টের তার জন্ম, তার কি, কোথা থেকে, সমস্ত কিছু ডিটেলস এর মধ্যে পাওয়া যাবে। তো চলো, এখানে লেখা আছে দেখো, প্রার্থনা স্থানে নিরাপত্তা বজায় রাখুন অথবা কথা বলবেন না।
বাইবেল অনুসন্ধান কেন্দ্র, সমস্ত কিছু মানে ভেতরটা ঢুকলেই এত ভালো লাগবে, যেটা না গেলে বুঝতে পারবে না তোমরা। তো আমি বকবক করেই যাচ্ছি, তোমরা একটু দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে। তো চলো বাকিগুলো দেখো। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলে এলাম ভেতরের দিকে একদম। ভেতরের কিন্তু প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু যীশু খ্রিস্টের সমস্ত কিছু রাখা। তার হচ্ছে গিয়ে জন্ম কিভাবে কি হয়েছিল। তো আমরা উপরে উঠে যাচ্ছি, উপরে উঠে তোমাদের দেখাবো ওপরে কি কি আছে। চলো ওপরে উঠতে উঠতে বলি যে আমরা আর কোথায় কোথায় গেছিলাম। তো আর কোথাও যাইনি, ব্যান্ডেল চার্চটাই শুধু ভিজিট করেছি। সম্পূর্ণটা খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো প্রত্যেকটা কোনায় কোনায় যীশু খ্রিস্টের স্মৃতি রয়েছে, যেগুলো দেখলে কিন্তু সত্যি মন ভরে যায়। বারবার বলছি একটা কথা, কারণ তোমরা যদি এসে ভিজিট না করো না হলে বুঝবে না। তো ওপরে উঠে ওপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা আসলে সেটা দেখতেই পারবে। তো আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর আজকে কিন্তু ভিডিও খুব অল্পই, এইটুকুই দিচ্ছি, না হলে তোমাদের বোরিং লাগবে দেখতে। এখনো কিন্তু অনেক কিছু আছে, সমাধি আছে, গির্জার ভেতরে কি কি হয়, কিভাবে প্রে করে। অ্যাকচুয়ালি কি এখানে সিসিটিভি লাগানো আছে এই পোর্শনটাতে, ভেতরটাতে। এখানেও কিন্তু যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে, এখানে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। বাট আমরা কেউই, আমি কেন, সব পাবলিকই কেউই শোনে না, সবাই ছবি তুলছে। আমিও তুলেছি, ব্যতিক্রম না তার। ভিডিও ছবি সবই তুলেছি, সেইভাবে কিছু বলে না। তোমরাও আসলে তুলেই নিতে পারো। তো এখানটায় অনেক ফটোও তুলেছি আমরা তার মাঝখানে। তো এরপর আমরা চলে যাব এখানে, এর পেছনেই কিন্তু মোমবাতি জ্বালানো হয়। তো সেই ভিডিও আসছে কালকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।